আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সেনাবাহিনীর বিশেষ অপারেশন ডেভিড হান্ট, সারা দেশে চলছে ডেভিড হান্ট অপারেশন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শুরু করলো? এদের কি ভয় ডর কিছু নাই? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি। দেখেন, 16 বছর ক্ষমতায় ছিলেন, সতর্ক করছি, শোনেন নাই, উল্টা গালাগালি করতেন, সাহস থাকলে দেশে আয়, আইনিভাবে হয়রানি করছেন। বাট ফাইনালি কোনটা করছে? যেটা গত 5 বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি, যা যা বলছি ঠিক তাই ঘটছে, বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে। ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান। তো এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে। গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে, ভেরিফাইড, নন ভেরিফাইড, তো ভেরিফাইড কোনটা যেটা ব্লু টিক দেওয়া, নন ভেরিফাইড কোনটা যেটা ব্লু টিক দেওয়া না। আর গ্রুপ সম্পর্কে বলি, ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লু টিক হয়, কিন্তু কোনো গ্রুপ এটা কিন্তু ব্লু টিক হয় না। সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায়, সত্য নাকি মিথ্যা। উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার, বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ। এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই। কেন কথাটা বললাম? গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে। তো তিনি এখন আছেন কোথায়? ফ্রান্সে। তার বাবা কি জীবিত? না। মা? না। দেশে কে আছে? তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই। পৈতৃক ভিটা আছে সেখানে। দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন। বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না, তবে খুব শীঘ্রই আসবেন। তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডোজার ঝড় গেছে, সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা, আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গোসা জিদ কাজ করতেছে। আর যখন এই নিউজটা আসছে, সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন, শেয়ার করে ফেলছেন। কারণ গ্রুপটা কোনটা? এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে, আমি বলি সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ। এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ, একদম ঠিক মতো হয়েছে না সেনা, কিন্তু এটা কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজড কোনো নিউজ? এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া। এখন এই পেজগুলোর খবরের ঝামেলাটা কোথায় পাকায়? প্রথমত, পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই। এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে, বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান কাইন্ড অফ পাহারার মধ্যে আছে, বুঝতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে, এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি। ওইখানে দুর্বৃত্তায়ন করতে, যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ করেই মানুষ যারা করার তারা চিন্তা করবে। এখানে নর্মালি কোনো মানুষ সাহস করবে না। তো ফেসবুকে যে আসছে গুজব, এখন এই গুজবে কার ক্ষতি হয় জানেন? আওয়ামী লীগের নিজের ক্ষতি হয়। কিভাবে? প্রথম, মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয়। নাম্বার 2, ডক্টর ইউনূস পদত্যাগ করছে, একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল, খেয়াল আছে তো? ফেনীর মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানি আমি নিউজটা দিছিলাম, এই 20-30 জন যুবলীগের পোলাপাইন নাইমা এলাকার মধ্যে বাজারে মিছিল টিছিল দিয়া অস্থির ভাই। একটু পরে পুরো বাজারের থেকে আউট মানে বিএনপি নেতা কর্মীরা, লোকাল পিপল, থানার পুলিশ ব্যাট দিয়া ধরে মাইরিয়া জেলে লইয়া গেছে গা। এখন তারা মনে করছে এরকম খবর দেখা যে সত্যি ডক্টর ইউনূস পদত্যাগ করছে, এবার তো আমরা আবার এলাকার কিং। কই গেলি রে গুন্ডা রাইসের, তোর বাবার ওকে মাঠে নেমে গেছিল লাঠিচুটা নিয়ে, পরে সবাই এখন কারাবাস করতেছে। বুঝতে পারছেন? আপনারা যখন এইসব পেজে কোনো মানে এই পেজগুলা কারা লিড করে বা এই গ্রুপগুলা কারা লিড করে জানি না, তবে কোথাও না কোথাও নিশ্চয়ই আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে, আবার বিএনপি জামাত কর্তৃক হইতে পারে। কারণ কে যে কার পেজ চালায় এটা গ্যারান্টি নাই। সাংবাদিক ইলিয়াসের নামে মনে হয় যে 2000 পেজ আছে, বাট ওনার রিয়েল পেজ কোনটা? আজারি হুজুরের নামে আছে মনে হয় 5000 পেজ, ওনার রিয়েল পেজ কোনটা?
রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে। আমাদের নামও আছে, ছোট মানুষ, তারপরে কিছু পেজ কিন্তু আছে, দেখবেন ছবি টবি লাগাই টাগাই দিয়া ফলোয়ার আছে, তো এগুলো কিন্তু করে। তো এগুলা গুজব। পিনাকির বাড়িতে আগুন লাগে নাই, আর লাগানোর এই মুহূর্তে কারোর আমরা পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না। তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন, অনেক মানুষ বিশ্বাস করে, আবার অতি উৎসাহী কোনো ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বেন। ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছু, যে যে দলের অনুসারী, যে যার অনুসারী, তার ব্লু টিক, ব্লু ভেরিফাইড করা, বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে, আবার নর্মাল পিপলরা থাকে টাকা দিলে ওটা ফলো করেন। যাই না শুনা যে আপনি যারে ফলো করতেছেন এটা তার আসল পেজ কিনা। আর গ্রুপ, এই যে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ, এরকম কোনো গ্রুপ নাই। আর এখানে পোস্টটা করছে রেজাউল ব্যাপারী নীরব, যিনি এই পোস্টটা করছেন। নিজের কপালে শনি এন নেন না, আর মানে আওয়ামী লীগের কপালে শনি আনায়েন না, নিরীহ মানুষ যারা আছে। ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে শুরু করে দিয়েছে, এতে সাধারণ জনগণ কিন্তু ক্ষিপ্ত। কারণ আওয়ামী লীগ যা করেছে এই 15 বছর বা 17 বছরে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে, তাহলে এরা নতুন করে রাজনীতি করতে পারবে। সাধারণ জনগণের মতামত এটি। কিন্তু এরা ক্ষমা না চেয়ে আবার দুর্বৃত্তদের মতো বিভিন্ন জায়গায় হামলা করতেছে, যা অনেকটাই ন্যাক্কারজনক। এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।